এখন দেখেন ও স্বাভাবিক আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে খাবার-দাবার খেয়ে। আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও একটা ওষুধ নিয়ে আলোচনা করব। তো কমেন্ট বক্সে আপনারা সকলেই জানতে চাইছেন, আগামী ৪-৫ দিন ধরে সবাই একটাই কমেন্টস করতেছেন যে, "ভাই আমার মুরগির খাবার হজম হচ্ছে না।" তো আরেক ভাই প্রশ্ন করছে যে, "ভাই আমার মুরগির খাবারের প্রতি আগ্রহ কমে গেছে। মুরগির মুখের ওরকমভাবে রুচি নাই, আগের মতো খায় না।" তো আবার অনেকে কমেন্টস করছেন, "ভাই আমার মুরগির পেটে অনেক পরিমাণে গ্যাস হইছে।" অনেকে বলতেছেন যে, "ভাই আমার মুরগি খাবার খাচ্ছে কিন্তু খাবার হজম হইতেছে না। মুরগি দিন, দিন শুকায় যাচ্ছে বা আগের মতো খাবার খাচ্ছে না।" তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই সকল সমস্যা আসলে একটা ওষুধে আপনারা সমাধান করতে পারবেন, যেটা সকল খামারি এবং আমি নিজেও আমার খামারে ব্যবহার করি। তো আমি আসলে চাচ্ছিলাম যে আপনাদের সবার কমেন্টস মানে একসাথে একটা ভিডিও বানিয়ে উত্তর দেওয়ার, এবং আমি চাচ্ছিলাম যে কিভাবে এইসব সমস্যা হলে আমি একটা মুরগি সুস্থ করি ডে বাই ডে, এটা আপনাদের সরাসরি দেখাবো। তো কি মেডিসিন দিয়ে আমি সুস্থ করি এটা আসলে ভিডিওর শেষে আমি বলবো। তো আপনারা সবাই ভিডিওটা না টেনে দেখবেন। তো গতকালকে আমি যখন আমার খামারে খাবার দিতে যাই, তখন দেখি যে আমার একটা মুরগি এক কোণায় চুপচাপ বসে আছে। সব মুরগি খাবার খাইতে আসছে কিন্তু এই মুরগিটা খাবার খেতে আসে নাই। পরে গিয়ে মুরগিটা ধরলাম, ধরার পর দেখলাম মুরগিটা একদম শুকায় গেছে। মানে আগামী ২-৩ দিন ও খাবার খায় নাই। তো পরে আমি ওর পেটে হাত দিলাম, দেখলাম যে ওর পেটে বিশাল বড় একটা খাবারের চাকা জমে আছে এবং ওর শরীর খুব গরম। তো পরে গরমের জন্য দেখলাম ওর শরীরে খুব জ্বর। তো জ্বরের জন্য আমি ওর একটা নাপা খাওয়াই দিছি এবং সাথে, সাথে মুরগিটা আলাদা করে ফেলছি এবং আলাদা করে ওর পেটে ৩-৪ সিরিঞ্জ পানি দিছি, শুধু পানি। যাতে ওই খাবারটা জমাট ভেঙে যায় বা একদম নরমাল হয়। তো তারপরে দেখলাম যে পানি দেওয়ার পর এটা আবার জমাট বেঁধে গেছে। তারপর আসলে আমি এনজাইম নামে একটা ওষুধ আছে। তো এই অটো এনজাইম, তো এই ওষুধটা আমি ১ লিটারের ২ এমএল, ১ লিটারের ২ এমএল দিয়ে আমি ওরে আ উম ১ম দিন তো নাপা খাওয়াইছি। পরের দিন যখন আমি ১ লিটার পানিতে ২ এমএল অটোজাইম দিছি, খাওয়ানোর পর দেখলাম ওর ওই খাবারটা হজম হয়ে গেছে। তো হজম হয়ে যাওয়ার পর দেখলাম এখন মুরগিটা একদম টোটালি একদম অনেক সুস্থ। আগে এই যে প্রথম দিন দেখছিলেন যে একদম বসে আছে। কিন্তু ২য় দিন দেখলাম যে মুরগিটা এখন আগের মতো অনেকটা রিকভারি হয়ে গেছে। এই অটোজাইম ওষুধ খাওয়ানোর পরও যদি দেখেন যে ভেতরে খাবারটা এখনও হজম হচ্ছে না, তখন আপনারা ওই মুরগিটাকে মিনিমাম আ ৫-৬ সিরিজ পানি দিয়ে ওইটার পেটটা একদম ওয়াশ করে ওই খাবারটা বের করে ফেলবেন। অটোজাইম ওষুধ খাওয়ানোর পর যদি ওইটা হজম না হয়, তখন ওইটা আসলে ওর পেট ওয়াশ করে ওই খাবারটা বের করে ফেলতে হবে এবং বের করার পর এখন হচ্ছে কাজ যে আপনার এখন এই মুরগিটারে কী ওষুধ দিবেন। তো এই মুরগিটার হচ্ছে অটোজাইম ওষুধ দিবেন। অটোজাইমের কাজ হচ্ছে আপনার মুরগির খাবারের রুচি বাড়ায়, ক্ষুধা বৃদ্ধি করে এবং শরীর স্বাস্থ্যও বাড়ে। এটা হচ্ছে পাকস্থলীর খুব পাওয়ারফুল একটা ওষুধ, অটোজাইম অথবা এনজাইম। আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এনজাইম। তো এইটা ব্যবহার করার পর ৩ দিনের দিন দেখেন এই মুরগিটা কত সুন্দর খাচ্ছে। কারণ ও ৩ দিন কোনো খাবারই খাইতে পারে নাই। কারণ ওর ভিতরে ওই খাবারটা হজম হয় নাই, ওর খিদাও লাগে নাই। যেহেতু হজম হয় নাই তার মানে ওর শরীর দিন, দিন দুর্বল হয়ে গেছে। তো ওরে অটোজাইম মারার পর এখন দেখেন ও স্বাভাবিক আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে খাবার-দাবার খাইতেছে। মুরগি অসুস্থ হলে যে এই ওষুধটা খাওয়াইতে হবে এমন কোনো কথা নাই। আপনি মুরগি অসুস্থ ছাড়া সুস্থ মুরগিকেও এটা খাওয়াইতে পারবেন। তো এটা প্রতি খামারেই আসলে রাখা উচিত। এইটা হচ্ছে আপনার মুরগির পেটে গ্যাস, বদহজম, খাবার বদহজম, খাবার চাকলা বেঁধে যাওয়া, এইটার পাশাপাশি আপনার মুরগির খাবারের রুচি বাড়াবে, খাবারের প্রতি আগ্রহ বাড়াবে, মুরগির শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং মুরগির মাংস বৃদ্ধি পেশি অনেক শক্তিশালী করে। এটা আসলে পাকস্থলীর খুব পাওয়ারফুল একটা ওষুধ। তো এইটা হচ্ছে আপনারা প্রতি মাসে ৩ দিন অথবা ৩ দিন থেকে ৫ দিন ব্যবহার করবেন। ১ লিটারে ১ এমএল ব্যবহার করবেন। আর কোনো মুরগির যদি সমস্যা হয় তখন হচ্ছে আপনারা খুব বেশি সমস্যা হলে ১ লিটার পানিতে ২ এমএল এটা দিবেন।